মাত্র 3 জন যুবক, আর সামনে পুরো ব্রিটিশ সাম্রাজ্যের শক্তি। কলকাতার বুকে দুপুরবেলা হঠাৎ গর্জে উঠেছিল রিভলভার। কাঁপতে শুরু করেছিল ব্রিটিশ প্রশাসনের হৃৎপিণ্ড রাইটার্স বিল্ডিং। সেদিন 3 বাঙালি যুবক ঘোষণা করেছিলেন, মরব কিন্তু মাথা নত করব না। কারা ছিলেন তারা? কেন ঘটেছিল ইতিহাসের সেই অলিন্দ যুদ্ধ? আর কিভাবে কেরানিদের থাকার জায়গা থেকে রাইটার্স বিল্ডিং হয়ে উঠল ব্রিটিশ প্রশাসনের প্রতীক? আজকের ভিডিওতে আমরা জানব রাইটার্স বিল্ডিংয়ের রক্তাক্ত সেই ইতিহাস। সালটা 1930। পুরো দমে চলছে ব্রিটিশ শাসন। ব্রিটিশ ভারতের প্রশাসনিক কেন্দ্র তখন কলকাতার রাইটার্স বিল্ডিং। সেদিনও অন্য দিনের মতন ব্যস্ত ছিল গোটা ভবন। ইংরেজ অফিসার, কেরানি, সরকারি কর্মচারীদের আনাগোনায় গমগম করছিল চারিদিক। কিন্তু দুপুর গড়াতেই ইতিহাসের পাতায় লেখা হতে চলেছিল এক ভয়ঙ্কর অধ্যায়। বেলা প্রায় 12টা। হঠাৎই রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করলেন 3 জন বিলাতি পোশাক পরা বাঙালি যুবক। তাদের নাম বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। লক্ষ্য কর্নেল N.S. সিম্পসন। এই সিম্পসন ছিলেন আলিপুর জেলের ইন্সপেক্টর জেনারেল। রাজবন্দীদের ওপর তার অত্যাচারের কথা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছিল গোটা বাংলায়। বিপ্লবীরা ঠিক করেছিলেন এই অত্যাচারের জবাব দিতেই হবে। 3 যুবক ঢুকে পড়লেন সিম্পসনের ঘরে। তার ব্যক্তিগত সহকারীকে সরিয়ে রিভলভার তাক করা হলো সিম্পসনের দিকে। এরপর 6টি গুলি ঝাঁঝরা করে দিল সিম্পসনের শরীর। মাটিতে লুটিয়ে পড়ল ব্রিটিশ অত্যাচারের এক ভয়ঙ্কর প্রতীক। রিভলভারের শব্দে মুহূর্তে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় ইতিহাস খ্যাত অলিন্দ যুদ্ধ। একদিকে মাত্র 3 জন তরুণ বিপ্লবী, অন্যদিকে পুলিশ কমিশনার টেগার্টের নেতৃত্বে সশস্ত্র ব্রিটিশ পুলিশ। রাইটার্স বিল্ডিংয়ের বারান্দা তখন রণক্ষেত্র। পরের দিন দ্য স্টেটসম্যান সংবাদপত্র এই যুদ্ধের নাম দেয় বারান্দা ব্যাটেল। গুলিবিদ্ধ হন দীনেশ। বাদলের পকেটে ছিল পটাশিয়াম সায়ানাইড। ধরা পড়ার বদলে তিনি সেটি খেয়ে আত্মবলিদান করেন। অন্যদিকে বিনয় ও দীনেশ নিজেদের মাথায় গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় 2 জনকে। বিনয় ছিলেন মেডিকেল কলেজের ছাত্র। তিনি বুঝেছিলেন বেঁচে থাকলে ব্রিটিশরা আরও ভয়ঙ্কর অত্যাচার করবে, তাই নিজেই নিজের ক্ষত সেপটিক করে দেন। 13ই ডিসেম্বর 1930 মৃত্যুকে আলিঙ্গন করেন বিনয় বসু। আর দীনেশ, তিনি সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার তাকে বাঁচতে দেয়নি। 1931 সালের 7ই জুলাই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় দীনেশ গুপ্তকে। কিন্তু জানেন কি, যেই ভবন একদিন ব্রিটিশ শাসনের প্রতীক হয়ে উঠেছিল, তার শুরুটা হয়েছিল শুধুই কোম্পানির কেরানিদের থাকার জায়গা হিসাবে। চলুন ফিরে যাই আরেকটু পেছনে। 17 শতকের কলকাতায় জব চার্নকের মৃত্যুর পর কলকাতায় ইংরেজ শাসনের ভিত আরও শক্ত হতে শুরু করে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরুণ কর্মচারীদের বলা হতো রাইটার। আর সেই রাইটার্সদের থাকার জন্যই তৈরি হয়েছিল রাইটার্স বিল্ডিং। 1706 সালে টমাস লায়ন্স নামে এক ব্যক্তি লাল দিঘির উত্তরে জমি লিজ পান। পরের বছর সেখানে তৈরি হয় এক বিশাল একতলা পাকা বাড়ি। কোম্পানির নির্দেশ ছিল পরিষ্কার, এই বাড়ি কোম্পানির কেরানি ও কর্মচারীদের জন্য। সেখান থেকেই জন্ম হয় রাইটার্স বিল্ডিংয়ের। প্রথম দিকে রাইটার্স বিল্ডিং দেখতে ছিল একেবারে ব্যারাকের মতো, ছোট ছোট সারিবদ্ধ ঘর। কিন্তু সময়ের সঙ্গে বদলাতে থাকে সব কিছু। ব্রিটিশ কেরানিরা সেখানে থাকতো, শ্যাম্পেন পার্টি হতো, গান, মদ আর উল্লাসে মুখর থাকতো রাইটার্স বিল্ডিংয়ের দেওয়াল। 1820 সালের পর থেকে ভবনের রূপ বদলাতে শুরু করে। সাধারণ কেরানিদের আবাসন ধীরে ধীরে রূপ নেয় ব্রিটিশ প্রশাসনের শক্ত ঘাঁটিতে। আর সেই ভবনই একদিন সাক্ষী থাকে বিনয় বাদল দীনেশের আত্মবলিদানের। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন আরও ইতিহাসের ভিডিও দেখতে বা ইতিহাস সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।